হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন রাঁধুনিদের জন্য মজার একটি তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি প্রায় 5 চামচের মতো। তারপরে 1 চিমটি আস্ত জিরা দিয়েছি হাফ চামচের মতো। তারপরে এখানে গরম মশলা, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি 2 থেকে 3 পিসের মতো। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি এখানে 1 কাপের মতো দিব। বড় সাইজের যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলো দিয়ে এখন আমি এগুলো একটু ভেজে নেব খুব সুন্দরভাবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন। এখানে আদা দিয়েছি 1.5 চামচ আর রসুন দিয়েছি 1.5 চামচ দিয়ে এগুলো সুন্দরভাবে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। তারপরে এখানে গুঁড়া মশলা দিলাম, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, জিরার গুঁড়া 1.5 চামচ। তারপরে হচ্ছে গুঁড়া মশলা, এখানে গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ চামচ, পরিমাণ মতো লবণ দিয়েছি, পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়েছি আধা কাপ। এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। অবশ্যই মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে কষাতে হবে। যখন মশলার উপর থেকে তেলটা ভেসে উঠবে, কালারটা এরকম হবে, মশলার কালারটা যখন এরকম চেঞ্জ হবে, সুন্দর একটি ফ্লেভার আসবে, তখন দিয়ে দিচ্ছি আমি এখানে মুরগির মাংস। 800 গ্রাম মুরগির মাংস নিয়েছি। আজকে মুরগির মাংসটা আমি পেঁপে দিয়ে তৈরি করব। এই মুরগির মাংসটা পেঁপে দিয়ে তৈরি করলে খেতে অনেক বেশি মজার হবে। তারপরে সুন্দরভাবে এই মশলার সাথে মাংসটাকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। প্রায় 5 মিনিটের মতো রেখেছিলাম। দেখতে পাচ্ছেন অনেকটা ঝোল উঠেছে, সুন্দরভাবে কিন্তু কষানো হয়েছে। এ পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঝোলটাকে শুকিয়ে নিব। অনেকটা ঝোল উঠেছে, কিন্তু ঝোলটা কিন্তু আমি এ পর্যায়ে আর রাখবো না। ঝোলটাকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঝোলটাকে শুকিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি যে পেঁপে কেটে নিয়েছি বড় সাইজ করে। পেঁপেটা মাংসর মধ্যে দিলে অনেক সময় গলে যাবে, তাই অবশ্যই পেঁপেটা বড় সাইজ করে গোল গোল করে কেটে নিতে হবে। তারপর আমি এখানে 2টি আলুও দিয়েছি, 1টি পেঁপে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে এখন এগুলো নেড়ে চেড়ে দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এমনভাবে কষাতে হবে যাতে একদম প্যানের সাথে লেগে যায়, এমনভাবে কষাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রেখে দিলাম। কিছুক্ষণ বলতে 2 মিনিট রাখলে হবে, বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখা দেওয়ার দরকার নেই, তাহলে পুড়ে যাবে, তাছাড়া নরম বেশি হয়ে যাবে পেঁপেটা। এই তো আমার কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এই তরকারিটা আমি যখন তৈরি করেছি পেঁপে দিয়ে, সবাই অনেক বেশি পছন্দ করেছিল। আশা করছি আপনাদেরও ভালো লাগবে বাসায় যদি আপনারা তৈরি করেন। এ পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে পানিটা পরিমাণ মতো দিচ্ছি, ঝোল যতটুকু খাবেন। তবে আমি এখানে 2.5 কাপ পানি দিয়েছি, 2 কাপ আর আধা কাপ পানি দিয়েছি। পানিটাকে দিয়ে চুলার আঁচ ফুল বাড়িয়ে দিতে হবে, যেহেতু আমি এটাকে কষিয়ে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 1 মিনিট। 1 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঝোলটা কিন্তু শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে চাইলে বাসায় ভাজা জিরা গুঁড়া থাকলে সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন। এখন আমি এই ঝোলটা মাখা মাখা হয়ে গিয়েছে। এরপর যে চুলার আঁচ বন্ধ করে দিব, একটি বাটিতে পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। এরকম একটি তরকারি যদি দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে পারেন তাহলে মন প্রাণ জুড়ে যাবে। আর যেহেতু পেঁপে দিয়েছি, পেঁপে দিয়ে সবসময় মাংস তৈরি করলে মাংসটা দেখতে সুন্দর, কালারটাও দেখতে সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক মজা হয়। সবজির কাজও কিন্তু মাংসর সাথে একসাথে হয়ে গেল। এই রান্নাটা একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আল্লাহ হাফেজ।